সর্বপ্রথমে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুরের চরণে, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের শ্রী চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা শ্রী চরণে, পরম পূজ্য অভিন দাদা শ্রী চরণে। আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা, প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু কিছু শুভেচ্ছা। এবং যারা আমার গুরুজন রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম। জয়দেব রাহাদার পিতৃবিয়োগের খবর পেয়ে মন হঠাৎ ভারাক্রান্ত হয়ে গেল। আমরা সবাই তার বিধিহাত্মার সদ্গতি কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা করব। জয়দেব জয়দেবতা যাতে খুব শীঘ্র তার এই ব্যথা কাটিয়ে আবার মূল স্রোতে ফিরে আসতে পারেন, সেটা আমাদের একান্ত কামনা। এতক্ষণ খুব সুন্দর ঠাকুরের বক্তব্য শুনছিলাম, গান শুনছিলাম, এবং আমার পূর্ববর্তী বক্তা তিনি খুব সুন্দর করে বলছিলেন যে ঠাকুরের দয়ার কথা। ওই সময় সন্ধ্যায় ফোন দিল, সাউন্ড একবার ইয়ে গেল। একটু অডিওটা মিউট করে রাখলে ভালো যারা আছেন। আমরা সবাই চাই আনন্দে থাকতে, সবাই, আমরা ধনী গরিব মূর্খ শিক্ষিত পণ্ডিত সবাই যার যার মতো করে একটা আনন্দের জীবন কাটাতে চাই, তার জন্য আমাদের যত কিছু করা। কিন্তু এই আনন্দটা মূলত দুই প্রকার হয়। একটা হয় প্রবৃত্তি পোষণী আর একটা হয় সত্তা পোষণী। এই যে সময়টা, আমরা এই সময় ঠাকুরকে কেন্দ্র করে সবাই একসাথে জড়ো হয়ে ঠাকুরকে নিয়ে চর্চা করছি এবং তাতে আমরা আনন্দ উপভোগ করছি, সেটা আমাদের এক্সিস্টেন্সটাকে তার দিকে এগিয়ে নিয়ে যায়, আমাদের সত্তাকে পোষণ দেয়। আবার পাশাপাশি হয়তো এই সময়ে অন্যরা যারা তার সাথে যুক্ত নয়, তারা তাদের মতো করে তাৎক্ষণিক কিছু হুজুগের আনন্দে সময় কাটাচ্ছে। কেউ মদ খেতে পারে, সিনেমা দেখতে পারে, আড্ডা মারতে পারে, যার যার মতো করে। সে তাৎক্ষণিক একটা হুজুগের আনন্দ, সেটাও তাদের আনন্দ, কিন্তু ওই আনন্দটা তাদের প্রবৃত্তিকে পোষণ দেয় এবং তা ক্ষণস্থায়ী। তাই আনন্দের সন্ধান করতে করতে গিয়ে আমরা পরম পিতাকে ধরেছি, তাকে ধরে আমরা জীবনের মূল আনন্দের সন্ধান পেয়েছি, তাই আমরা আজকে এত পাগল পারা। আজকে শ্রী শ্রী ঠাকুরকে সারা পৃথিবীতে কোটি কোটি লোক জীবনে অধীশ্বর রূপে গ্রহণ করেছে, সবাই ঈশ্বর বলে তাকে পূজা করে। অথচ ঈশ্বর সম্পর্কে আমাদের এতদিন একটা ধারণা ছিল যে ঈশ্বর হবেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন, অদ্ভুত দর্শন এবং সাধারণ আমাদের চেয়ে ব্যতিক্রমী হবে। ওনার মাথায় জটা থাকবে, ত্রিশূলধারী হবে, উনি যজ্ঞের সামনে মুদ্রিত নয়নে বসে ধ্যান করবেন, অথবা শঙ্খ চক্র গদা পদ্মধারী হবেন, উনি অদ্ভুত অদ্ভুত অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক সাধারণ সংসারে জীবনযাপন করেছেন। হেমায়তপুর মতো একটা অখ্যাত গ্রামে ওনার বাসস্থান ছিল। এমন একজন সহজ সরল সাধারণ মানুষ আজকে সারা পৃথিবীতে ঈশ্বর রূপে পূজিত। তার কারণটা কি? তার মধ্যে তো কোনো এরকম অদ্ভুত দর্শন কিছু ছিল না। তার মাথায় জটা ছিল না, ত্রিশূল ছিল না, কপালে তিলক ছিল না, গেরুয়া বসন ছিল না, উনি শঙ্খচক্র গদাপদ্ম নিয়েও সবার সামনে উপস্থিত হননি, অথচ ঈশ্বর। সেটা একটা মিরাকুলাস একটা ব্যাপার ঘটে গেছে। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি লোক ইষ্টভৃতি করছে। সে ইষ্টভৃতি যে এত লোক করছে, সেটা একটা অদ্ভুত ব্যাপার। সাধারণত আমাদের সংসারী মানুষদের অর্থের প্রতি একটা গভীর মোহ থাকে। আমাকে যদি কেউ 1 টাকা দিতে বলে, একদিন দেবো, 2 দিন দেবো, 3 দিনের দিন না করে দেবো। ঠাকুরকে মাথায় নিয়ে কোটি কোটি লোক প্রত্যেকদিন ঘুম থেকে অত্যাশাহীন ভাবে তাকে অর্ঘ্য নিবেদন করছে ইষ্টভৃতির হলে সেই অর্ঘ্য নিজের তাগিদে না খেয়ে, সেটা একজন দুইজন তিনজন নয়, কোটি কোটি মানুষ। কি জন্য মানুষ পাগল পারা হয়ে শিখছে, কি তার রহস্য? এরকম তো আগে কখনো তো মহাপুরুষ এসছেন, পুরুষোত্তম এসছেন, কিন্তু মানুষকে প্রাত্যহিক দৈনন্দিন জীবনে বাস্তব কর্মের ভিতর দিয়ে ইষ্টের সাথে যুক্ত করার এরকম সফলতা এর আগে শ্রী ঠাকুর এবার এটা করে দিয়ে গেছেন। এটা তার মিরাকুলাস অ্যাক্টিভিটি। আমরা এতদিন ধর্মকর্ম করতে দেখেছি বুড়োদের, যাদের কোমর বাঁকা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে,
পরকালের চিন্তায় যাদের রাতে ঘুম হয় না, তারা এবার বৃন্দাবন কাশীতে তীর্থ ভ্রমণ করবে, গীতা পাঠ করবে, মহাভারত শুনবে। এই ছিল ধর্মকর্মের একটা চিত্র। আর যারা যুব সম্প্রদায়, শিশু, তারা এইসব ধর্মকর্ম থেকে সাধারণত দূরেই থাকতো। সবার ধারণা ধর্ম হলো বৃদ্ধদের কাজ। কিন্তু সৎসঙ্গের জগতে আমরা দেখতে পাই যে সেখানে যুবকদের প্রাধান্য বেশি। এক এক উৎসব হয়, এত তো লোক হয়, তার মধ্যে অধিকাংশই অল্প বয়সী যুবক যুবতী, যাদের এই বয়সে ক্লাবে আড্ডা দেওয়ার কথা, পাড়ায় পাড়ায় মাস্তানি করার কথা, উচ্ছৃঙ্খল জীবনযাপন করার কথা। এই সমস্ত যুবক যুবতীরা দেখা যায় সেখানে সাদা বস্ত্র পরিধান করে ঈশ্বরের কথা বলছে, বাঁচাবার কথা বলছে, কারো মুখে কোনো মদ বিড়ি সিগারেটের গন্ধ নেই। এই যে একটা রিভলিউশন যুব সম্প্রদায়ের মধ্যে, এক স্রোতের বিপক্ষে গিয়ে, স্রোতের বিরুদ্ধে গিয়ে যুব সম্প্রদায়কে ধর্মের দিকে টেনে রাখা, সেটা একমাত্র শ্রী শ্রী ঠাকুরের পক্ষে সম্ভব হয়েছে। আমাদের রাজ্যে বিশেষ করে আমি দেখতে পাই যে যুবকদের মধ্যে নেশাগ্রস্ততা একটা মারাত্মক আকার ধারণ করছে। রাজ্য সরকার খুব ভীষণভাবে চিন্তিত। তারা প্রচুর আইন প্রয়োগ করছে, কঠোরতা প্রয়োগ করছে, বিভিন্ন ড্রাগ ডিলার্সদের জেলে ঢুকাচ্ছে। কিন্তু যারা নেশাগ্রস্ত তারা ঠিক কোথাও না কোথাও থেকে নেশার বস্তু সংগ্রহ করে নেশা করে ফেলছে। কিন্তু সৎসঙ্গের জগতে দেখতে পাই এত এত যুবকরা আসে উৎসবে, সৎসঙ্গে, কেউ কিন্তু সে নেশা করছে না, অথচ সেখানে কোনো আইনের বাধ্যবাধকতা নেই, সে কোনো কড়াকড়ি নেই, কেউ কাউকে বলছেও না যে তুমি মদ খাবে না, বিড়ি খাবে না। সব সহজভাবে নর্মালি সবাই ডিসিপ্লিন হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু, এই যে মিরাকুলাস সমস্ত কিছু মুভমেন্ট হচ্ছে আজকে। এই মডার্ন সিভিলাইজেশনে সাংসারিক জীব আমরা মানুষ সাধারণত টাকা, খ্যাতি, নারী, তার দিকে বেশি আকর্ষিত। তো সৎসঙ্গীরা দেখতে পায় যে এই সমস্ত অর্থ, নারী, ক্ষমতাকে পেছন ফেলে ঠাকুরের দিকে ছুটছে, আচার্যদের দিকে ছুটছে। এই রেগুলেশনটা কিভাবে সম্ভব হলো? ঠাকুরের কোন বৈশিষ্ট্যের কারণে? তার বৈশিষ্ট্যের তো অভাব নেই। জীবনের যত যত দিক রয়েছে, যত যত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায়, সেই বৈশিষ্ট্যকে তাকে চূড়ান্ত রূপে আমরা দেখতে পাই। দে- আমরা দেখতে পাই যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ সাহিত্যিক। যে যে দিক বলি না কেন, তার চূড়ান্ত প্রকাশ তার মধ্যে দেখতে পাই। কিন্তু তার যে এই বিশাল বিস্তার, আজকে সৎসঙ্গের এত এত গতিবিধি, তার মূলে যদি একটা কারণ খুঁজে বের করা যায়, সেটা হলো তার পরম প্রেমময় রূপ। তার এই অকল্পনীয়, অস্বাভাবিক, অলৌকিক প্রেমের ক্ষমতা, সর্বগ্রাসী প্রেম, যে প্রেমের আওতায় পাপী, পুণ্যবান, শিক্ষিত, মূর্খ সমস্ত মানুষ যেই তার ছোঁয়ায় এসছে, সবাই সেই প্রেমের বাঁধনে আটকা পড়ে গেছে। এবং সেই প্রেমের স্পর্শের কারণে আজকে কিন্তু মানুষ, এই যে বললাম যে এত তো মানুষ ইষ্টভীতি করছে, মানুষ নারী, অর্থ, ক্ষমতাকে পেছন ফেলে তার পানে ছুটছে, যুবকরা তার নামে আজকে উত্তাল হয়ে উঠছে। সবকিছু সম্ভব হচ্ছে কারণ প্রত্যেকের অন্তরে তার প্রেমের একটা স্পর্শ প্রত্যক্ষভাবে অনুভব করেছে। তিনি দয়া করে আমাদেরকে তার দিকে টেনে নিচ্ছেন। না হলে আমাদের বৃত্তি প্রবৃত্তিময় জীবনে তাকে অনুধাবন করা মতো সাধনার শক্তি বা তপস্যা বলে আমাদের নেই। তিনি খুব সহজ করে আমাদের ধরা দিয়েছেন বলে আমরা তাকে অনুধাবন করতে পারছি। তার কথাতেই রয়েছে পুরুষোত্তমের কৃতি আচরণ, তিনি না বোঝালে বুঝে কোনজন। তিনি দয়া করে মাঝে মধ্যে তার স্বরূপ আমাদের কাছে উদ্ঘাটিত করেন, আমরা যাতে তাকে সহজে বুঝতে পারি। তা না হলে তাকে বোঝা, তাকে অনুধাবন করা আমাদের বৃত্তি প্রবৃত্তি গ্রস্ত মন নিয়ে খুব কঠিন। আমরা শুনি যে যেখানে তার চর্চা হয়, গুণকীর্তন হয়, সেখানে তিনি উপস্থিত থাকেন। এই কথাটা এতদিন আমাদের জানা ছিল, আমরা বিশ্বাস করেছি। তো এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটলো, যে সেটা একটা প্রত্যক্ষ অনুভূতি আমার জীবনে হলো। যে আমরা একদিন, আমি ওটিতে, অপারেশন চলছে, আমার তখন কাজ নেই, আমার জুনিয়ররা কাজ করছে, আমি বসে আমার দু একজন নার্স ট্রেনি ছিল, তাদেরকে ঠাকুরের কথা বলছি। কিছুক্ষণ বলার পরে একটি মেয়ে হঠাৎ করে বললো, স্যার আমি এক্ষুন দীক্ষা নেব। তখন দুপুর 1টা বাজে। আমি ভাবছি যে এই সময় কাকে পাবো, কোন ঋত্বিক দাদাকে বলবো দীক্ষার কথা। তাকে জিজ্ঞেস করলাম তুই কোন দিকে যাবি। সে জানালো যে আমার আগরতলা শহরে যে আমাদের মন্দির, সে আগরতলা সৎসঙ্গ বিহারের সামনে দিয়ে যে যাবে। আমি ভাবলাম যে মন্দিরের যিনি পুরোহিত, আমাদের শ্রদ্ধেয় শ্যামল ভট্টাচার্য দা,
উনি ঠাকুরের সহপতি ঋত্বিক, ওনাকেই বলবো। আমি ওনাকে ফোন লাগালাম, অনেকক্ষণ রিং করতেই উনি ঘুম জড়ানো গলায় ফোনটা ধরলেন। ধরেই সেই ঘুম জড়ানো গলায় বলছেন, রাজেশ, সঙ্গীতাকে পাঠিয়ে দাও। জাস্ট রিসিভ করে বলছেন, রাজেশ, সঙ্গীতাকে পাঠিয়ে দাও। আমি বলছি, আগে সঙ্গীতাকে, আমি তো অন্য কারণে ফোন করেছি। বলে, সঙ্গীতাকে পাঠিয়ে দাও। একথা বলতেই আমার সামনে যে মেয়েটি দীক্ষার কথা বলছিল, সে বললো, স্যার, আমার নাম সঙ্গীতা। আমি সাথে সাথে লাইনটা কেটে দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুই কি শ্যামলদার সাথে আগে কথা বলেছিস যে দীক্ষা নিবি? বললো, না, আমি তো জানি না, আমি তো আর কাউকে বলিনি, কেউ আমাকে দীক্ষার কথা বলেনি। আমি আবার শ্যামলদাকে ফোন ফোন করলাম, তিনি আবার সেই ঘুম জড়ানো গলায় ফোনটা ধরলেন। আমি বলছি, শ্যামলদা, আপনি একটু আগে সঙ্গীতার কথা বলছেন, সেই সঙ্গীতা কে, আপনি কিভাবে চেনেন? না তো ভাই, আমি তো এমন কথা বলিনি। আমি কি এমন কথা বললাম নাকি? অথচ আমি লাউড স্পিকারে কথা বলছিলাম, ওটি সবাই শুনলো, সবাই হয়ে গেল, সেটা কি হচ্ছে? যাই হোক, সেই মেয়েটি সেদিন দীক্ষা নিল। আর আমি অন্তর দিয়ে অনুভব করলাম যে যেখানেই তার যাজন হয়, তার গুণকীর্তন হয়, সেখানে তিনি উপস্থিত থাকেন আমাদের মাঝে। তা না হলে তার গুণকীর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি দয়া করে এরকম ছোট ছোট ঘটনা দিয়ে আমাদের কাছে ধরা দেন, আমরা বুঝতে পারি, আমাদের বিশ্বাসটা পাকা হয়, আমরা তার দিকে এগিয়ে যাওয়ার আরো প্রেরণা পাই। শ্রী শ্রী ঠাকুরকে এক বিশেষ সমাজে একজন বিশিষ্ট সম্মানিত ব্যক্তি এসে বলছেন যে, ঠাকুর, আপনার শিষ্যরা সবাইকে দীক্ষার কথা বলে, যে দীক্ষা নিলে নাকি উন্নতি হয়, মোক্ষ লাভ হয়। অথচ ঠাকুর, একজন মানুষের পার্থিব জীবনে যা যা আকাঙ্ক্ষা থাকে, আমার সমস্ত কিছুই রয়েছে। আমার শিক্ষাগত ডিগ্রি রয়েছে, পদমর্যাদা রয়েছে, অর্থ রয়েছে, খ্যাতি রয়েছে, পারিবারিক শান্তি রয়েছে, সবকিছু রয়েছে। আমি কেন ঠাকুর আপনার দীক্ষা নেব? কি প্রয়োজন? শ্রী ঠাকুর হেসে বললেন, আপনার দীক্ষা না নিলেও চলতো, যদি না ঈশ্বর আপনার মধ্যে বৃত্তি প্রবৃত্তি ঢেলে দিতেন। যতই কেষ্টবিষ্ট হন না কেন, যখন প্রবৃত্তি আপনার মনকে আচ্ছন্ন করে আপনার নাকের ডগায় দড়ি লাগিয়ে টেনে হেঁচড়ে সে জাহান্নামের গর্তে নিয়ে যাবে, আপনি ঠাহরও করতে পারবেন না। সেই ভূতে ধরা ব্যক্তির মতো আচ্ছন্ন অবস্থায় আপনি বোকার মতো আচরণ করতে করতে নিজেকে সে নরকের দিকে নিয়ে যাবেন। তাই যদি সেই বৃত্তি প্রবৃত্তির আচ্ছন্নতা থেকে নিজেকে মুক্ত করতেই হয়, তাহলে একটাই উপায়, নিজেকে ইষ্টের সাথে বেঁধে রাখা। আর তার সাথে বাঁধার প্রথম সোপান হলো সদ্দীক্ষা গ্রহণ। শ্রী শ্রী ঠাকুর খুব সহজ করে দীক্ষার প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকের জীবনে কেন প্রয়োজন, সেটা তিনি নিজে মুখে ব্যক্ত করে দিলেন। এবং আমাকে, আমাদের এই বর্তমান সমাজে ব্যক্তি জীবনে যত যত সমস্যা, তার মূল কারণ যদি আমরা অনুধাবন করতে থাকি, করতে 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 দেখা যায় সেই বৃত্তি প্রবৃত্তির আচ্ছন্নতা হলো প্রত্যেকটা সমস্যার কারণ। আজকে যত দেশের রাষ্ট্রীয় সমস্যা বলুন, সামাজিক সমস্যা বলুন, সবকিছুর মূলে সেই বৃত্তিমুখীনতা। তাই পৃথিবীর যত সমস্যা রয়েছে তার সমাধান যদি খুঁজতে হয়, তাহলে একটাই সমাধান, তাকে গ্রহণ করে আমরা যতই তার নীতিবিধানকে আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আত্মস্থ করে নেব, ততই সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেই বৃত্তি প্রবৃত্তির কথা বলতে গিয়ে শ্রী বাবা দাদা খুব সহজ করে বলছিলেন যে মানুষের জীবনে প্রবৃত্তিগুলি নানাভাবে তার মন মস্তিষ্ককে চালনা করতে থাকে। প্রত্যেকের জীবনে আমরা যারা সাধারণ সংসারী মানুষ রয়েছি, বিভিন্ন ধরনের প্রবৃত্তির মধ্যে মুখ্যত 4-5টা প্রবৃত্তি যেগুলি সবার মধ্যে প্রাধান্য থাকে। তিনি সহজ করে বললেন যে মানি কমপ্লেক্স, পাওয়ার কমপ্লেক্স, ওমেন কমপ্লেক্স, ফুড কমপ্লেক্স ইত্যাদি বিভিন্ন কয়েকটি কমপ্লেক্স রয়েছে যেগুলি মূলত আমাদের চালনা করে। যখন আমার জীবনে যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় রয়েছে বর্তমান এবং ভবিষ্যৎকে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য, তারপরেও আমি আরো আরো বেশি অর্থের জন্য লালায়িত হয়ে উঠি। আমার সমস্ত কিছুকে উপেক্ষা করে সেই অর্থ সঞ্চয়কে আমার জীবনে মুখ্য উদ্দেশ্য করে তুলি এবং তার জন্য আমি পাগল পারা হয়ে উঠি। তখন বুঝতে হয় যে আমি মানি কমপ্লেক্সে জড়িয়ে আছি। যখন এমন হয় যে কোনো নারী, সে আমার স্ত্রী হতে পারে, প্রেয়সী হতে পারে, বা যে কোনো নারী যার কাছ থেকে কামনা বাসনা প্রাপ্তির আশায় শুধু তাকে তুষ্ট করার জন্য আমি লালায়িত হয়ে উঠি, তার তুষ্টি, তার সন্তুষ্টি আমার সমস্ত কর্ম, সমস্ত প্রচেষ্টার উদ্দেশ্য হয়ে ওঠে, তখন বুঝতে হয় যে আমি ওমেন কমপ্লেক্সে জড়িয়ে আছি। যখন এমন হয় যে আমার সমাজে যথেষ্ট ভালোবাসা, খ্যাতি এবং শরীর সম্পর্ক থাকা সত্ত্বেও আমার মনে একটা একান্ত ইচ্ছা জেগে ওঠে যে সবাই আমার অধীনত হয়ে চলবে,
আমি সবার উপর ছড়ি ঘোরাবো। আর তাই সেই ক্ষমতা অর্জনের জন্য আমি ছলে বলে কৌশলে সচেষ্ট হয়ে উঠি, তখন বুঝতে হবে আমার যে আমি সেই পাওয়ার কমপ্লেক্সে জড়িয়ে আছি। যখন এমন হয় যে কোনো খাদ্য সেটা খেলে আমার মনের এবং শরীরের ক্ষতি হয় আমি জানি, তা সত্ত্বেও সেই খাদ্য গ্রহণ করার জন্য আমি অবশ হয়ে থাকি। যে মদ্যপান করতে অভ্যস্ত সে জানে যে মদ্যপান করলে তার লিভারের ক্ষতি হয়, তার ক্যান্সার হয়, তারপরে সে মদ্যপান করে। যে ধূমপান করে সে জানে যে ধূমপান করলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, ফুসফুসের ক্ষতি হয়, তারপরে সে ধূমপান করে। আমরা সৎসঙ্গীরা যারা মাছ মাংস ও পেঁয়াজ রসুন খাই, আমরা জানি যে পরম দয়াল শ্রী ঠাকুর খুব স্পষ্ট করে বলেছেন, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমরা জানি তিনি পছন্দ করেন না আমরা মাছ মাংস খাই, তারপরে যারা আমরা মাছ মাংস খাই, বুঝতে হবে আমাদের ফুড কমপ্লেক্সটা আমাদের জীবনে মুখ্য হয়ে আছে ঠাকুরের চেয়ে। এই বিভিন্ন কমপ্লেক্স গুলি নানাভাবে আমাদের মনকে পরিচালিত করে, আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ইষ্টের বিপরীতে নিয়ে যায়। এবং সেই প্রবৃত্তিগুলো হলো আমাদের জীবনে যত দুঃখ কষ্ট সমস্যা, তার মূল জড়। তা থেকে মুক্তির উপায় কি, সেই প্রবৃত্তিকে নিজের নিয়ন্ত্রণাধীন করার উপায় কি, সেই সম্পর্কে ভগবান রামকৃষ্ণদেব খুব সহজ করে বললেন। তিনি বললেন যে একটা কলা গাছের আটির উপরে যদি একটা দড়ি দিয়ে গিঁট দেওয়া হয়, আর সেই গিঁটটার উপর আরেকটা গিঁট দেওয়া হয় টাইট করে, উপরের গিঁট যত টাইট হতে থাকে নিচের গিঁট তত ঢিল হতে থাকে। তিনি বুঝাতে চাইলেন যে ইষ্টকে আমাদের জীবনে যতই মুখ্য করে নেব, তার প্রতি বন্ধন যত দৃঢ় হবে, প্রবৃত্তির বন্ধন তত ধীরে ধীরে খসে পড়ে। সেটাই হলো বর্তমান সমাজে যত সমস্যা, তার সমাধানে একটা উপায়, তার সাথে যুক্ত হওয়া, নিজেকে যুক্ত করা, যে সমাজকে যুক্ত করা। আমরা এই জীবনে জন্মগ্রহণ করে একটা পরম সৌভাগ্যের অধিকারী হয়েছি যে পরমেশ্বর শ্রী শ্রী ঠাকুরকে এত সহজে আমরা জীবন অনুধাবন করার সুযোগ পেয়েছি। এর আগে এত সহজ সুযোগ তিনি দেননি। কঠোর তপস্যা করতে হতো, নিজেকে অনেক কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তাকে অনুধাবন করতে হতো। অথচ বর্তমানে আমরা সংসারের মায়াময় আবদ্ধ থেকেও খুব সহজ কতগুলি পদ্ধতির মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে নিজের জীবন উপলব্ধি করতে পারছি। তার মধ্যে একটা প্রধান হলো ইষ্টকর্মে নিজেকে যুক্ত রাখা। আমাদের সাধন ভোজন তপস্যা শক্তি এত বেশি নেই যে ঘরে বসে শুধু তাও সাধন ভোজন করব আর শ্রী শ্রী ঠাকুরকে নিজের জীবন অনুধাবন করব। তার দয়াল ঠাকুর দয়া করে আমাদের জীবনে ইষ্টকর্মে যুক্ত হওয়ার সুযোগ করে গেলেন, যাতে আমরা সেই কর্মে যুক্ত হয়ে তাকে সহজে অনুধাবন করতে পারি। এই সুযোগ কিন্তু এর আগে কোনো পুরুষোত্তম কোনো অবতার দিয়ে যান নাই। যত যত অবতার পুরুষগণ এসছেন, সে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে ভগবান রামচন্দ্র থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট, ভগবান বুদ্ধ, প্রত্যেকে তাদের জীবনে এসে তাদের দেহ ধারণ করে বিভিন্ন ইষ্টকর্ম করেছেন, লীলা করেছেন। সেই তাদের ইচ্ছায় সৃষ্ট যে কর্ম, সেই কর্মে তাদের জীবনকালে যারা জীবিত ছিল তারাই যুক্ত হতে পেরেছে। ভগবান রামচন্দ্র এসে রাবণকে বধ করার জন্য সেতু নির্মাণ করলেন, সে যুদ্ধের ডাক দিলেন। তখন যে বা যারাই তার স্মরণে আশ্রয় নিয়ে সেই যুদ্ধে লিপ্ত হতে পেরেছে, তারাই একমাত্র জীবনে সুযোগ পেল ইষ্টকর্মে নিজেকে যুক্ত করার, আর সেই কর্মের মধ্য দিয়ে ভগবান রামচন্দ্রকে নিজের জীবন উপলব্ধি করার। ভগবান শ্রীকৃষ্ণ এসে তদ্রূপ কুরুক্ষেত্র যুদ্ধে যে ধর্মযুদ্ধে ডাক দিলেন, তখন যে বা যারাই তাকে জীবনে গ্রহণ করে তার সেই কর্মের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে, তারাই সৌভাগ্যবান। তারাই পেরেছে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের জীবন উপলব্ধি করতে। যখন তারা চলে গেলেন তাদের দেহ রেখে, তারপর কিন্তু আমাদের শুধু একটাই উপায় রইল তাদেরকে অনুধাবন করার, তাদের বাণী, তাদের সাহিত্য, তাদের শ্লোক, নীতিজ্ঞান, এগুলি নিয়ে চর্চা করা, প্রত্যক্ষভাবে তাদের ইচ্ছায় সৃষ্ট কাজে নিজেকে যুক্ত করার আর কোনো উপায় রইল না। আমরা আহার নিদ্রা মৈথুন নিয়ে ব্যস্ত রইলাম, আর তাদের নীতিজ্ঞান নিয়ে চর্চা করতে লাগলাম। শ্রী শ্রী ঠাকুর কিন্তু এবার এসে আমাদেরকে সেই পরম সুযোগটা দিয়ে গেলেন, যে তিনি দেহ ধারণকালে যেরকমটা ইষ্ট কাজ আমরা করার সুযোগ পেয়েছি, তিনি যখন দেহ রেখে চলে গেলেন তখনও আচার্যদেবের মাধ্যমে তার ইচ্ছাকে ব্যক্ত করতে লাগলেন, তার ইচ্ছায় সেই ইষ্ট কর্ম সৃষ্টি করতে লাগলেন, আমরা যাতে সেই কর্মে নিজেকে যুক্ত করতে পারি। সেই ইষ্ট কাজ কিভাবে করতে হয় সেটাও আচার্যদেব নিজে করে করে দেখিয়ে গেছেন। আচার্যদেব শ্রী শ্রী বরদা তার জীবনে আচরণ করে দেখিয়ে গেছেন কিভাবে ঠাকুরকে ভালোবাসতে হয়, কিভাবে তার কাজ করতে হয়, প্রশ্নহীন ভাবে বোকার মতো কিভাবে কাজ করতে হয়। শ্রী শ্রী ঠাকুর যখন বৃদ্ধাবস্থায়
পার্লারে বসে মাঝে মধ্যে তার জন্মভূমি হিমায়তপুর যেন খুব উতলা হয়ে উঠতেন। মাঝে মধ্যে তিনি শিশুর মতো আচরণ করে বলতেন যে আমি এক্ষণ যাবো হিমায়তপুর, এক্ষণ নিয়ে চল। রাত বিরেত সকাল যখন খুশি তখন হিমায়তপুর যাওয়ার জন্য উনি পাগল পার হয়ে উঠতেন। একদিন এরকম বিকেল সন্ধ্যার সময় তিনি হিমায়তপুর যাওয়ার জন্য খুব উতলা হয়ে উঠলেন, এক্ষুনি যাবেন। তার শিষ্যবর্গ যারা ছিল সবাই বোঝাচ্ছে ঠাকুর এইভাবে তো যাওয়া যায় না, এখন অনেক নিয়ম কানুন হয়ে গেছে, পাসপোর্ট ভিসা করতে হয়, আপনি ঠাকুর একটু ধৈর্য ধরুন, আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে যাব। ঠাকুর শুনতে রাজি নন, তিনি এক্ষণ যাবেন। তিনি বলছেন আমার জন্মভূমিতে আমি যাব, কে আটকাবে রে, কিসের নিয়ম কানুন, আমাকে এক্ষুনি নিয়ে চল। সবাই যখন নিরুপায় হয়ে যাচ্ছে তখন দৌড়ে গিয়ে এসেছে বর্দাকে বললেন। বর্দা দৌড়ে এসে এসেছে ঠাকুরকে প্রণাম করে জিজ্ঞেস করলেন, আজ্ঞে ঠাকুর আমাকে বলুন কি করতে হবে। ঠাকুর খুব খুশি হয়ে বলেন, বড় কাকা আমাকে নিয়ে যাবি হিমায়তপুর, ওরা কেউ নিয়ে যাচ্ছে না। বর্দা সাথে সাথে বলেন, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে যাব। তিনি হাঁক চালেন, এই গাড়ি বের কর। গাড়ি বের করা হলো। শেষে বর্দা ঠাকুরকে নিয়ে এসে গাড়িতে বসালেন, নিজে ড্রাইভারের সিটে বসে ড্রাইভ করে বেরিয়ে গেলেন। যখন তখন যারা উপস্থিত ছিলেন সবাই মাথায় হাত দিয়ে বসে গেলেন যে এটা কি হচ্ছে। এত রাত বিরেতে এসেছে বর্দা ঠাকুরকে নিয়ে কোথায় যাবেন, কোন সমস্যায় পড়বেন তার কোনো ঠিক নেই, এটা ইনি কি করছেন। সবাই বর্দার উপর একটু বিরক্ত হলো। আর এদিকে শ্রী ঠাকুর আর বর্দা চলছেন গাড়ি দিয়ে। অনেকটা দূর যাওয়ার পর শ্রী ঠাকুর আবার শিশুর মতো বলে উঠলেন যে বড় খোকা এখন আর যাবো না, ইচ্ছে করছে না, চল ফেরত চলে যাই। তার আদেশ পেয়ে শ্রী বর্দা আবার গাড়ি ঘুরিয়ে চলে আসলেন। তিনি আসতে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেললেন, কিন্তু সবাই বর্দাকে ঘিরে ধরলেন, বলছেন আজ্ঞে বর্দা আপনি এটা কি করছিলেন, শ্রী ঠাকুর না হয় শিশুর মতো আচরণ করছেন, আপনি তো ওনাকে বুঝাতে পারতেন যে এইভাবে রাত বিরেতে যাওয়া যায় না হিমায়তপুর, আপনি ওনাকে নিয়ে চলছিলেন, কোথায় গিয়ে পড়তেন, কি সমস্যা হতো, আমরা তো চিন্তা শেষ। তখন শ্রী বর্দা দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, শুনুন, যিনি আমাকে হিমায়তপুর যাওয়ার কথা আদেশ করেছেন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি এও বিশ্বাস করি যে তিনি যা ইচ্ছা করেন তার সমস্ত ব্যবস্থাপনা করেই উনি আমাকে আদেশ করেন। তিনি যদি হিমায়তপুর যাবেন ঠিক করে থাকেন, তাহলে সমস্ত আকাশ বাতাস প্রকৃতি সমস্ত কিছু তার সেই আদেশকে বাস্তবে রূপায়িত করার জন্য মুখিয়ে থাকে। আমার কাজ হলো তার কথা মতো নিজেকে যুক্ত করা, তার আদেশকে অক্ষরে অক্ষরে পালন করা। আমার কোনো অধিকার নেই নিজের পাণ্ডিত্য নিজের বুদ্ধি দিয়ে তার ইচ্ছাকে খর্ব করার। তিনি যা ইচ্ছা প্রকাশ করেছেন আমি সেটাই করতে গিয়েছি। তিনি তার নিজের আচরণ দিয়ে কথা দিয়ে বুঝিয়ে দিলেন যে যখন ইষ্ট নির্দেশ আসে তখন কিভাবে পালন করতে হয়। নিজের সমস্ত বুদ্ধি যুক্তি বুদ্ধি দূরে সরিয়ে রেখে বোকার মতো শিশুর মতো প্রশ্নহীন ভাবে যত আমরা তার কাজে যুক্ত হতে পারি, ততই দেখা যায় সেই কাজ সফল হয়, আমরা সেই কাজ করতে গিয়ে পারঙ্গমতায় উন্নীত হই। যারাই আমরা ঠাকুরের কাজের একটু একটু অভিজ্ঞতা রয়েছে, প্রত্যেকের জীবনে সে অভিজ্ঞতা রয়েছে যে প্রত্যেকটা ইষ্ট কাজ উনি নিজে করান, নিজে করেন উনি। আমরা শুধু এক পা দুপা করে এগিয়ে যায়, মানুষ দেখে আমরা করি, অথচ যারা করছি তারা বুঝতে পারি যে ঠাকুর কিভাবে প্রতিটা কাজ স্টেপে স্টেপে করিয়ে নেন। আমি আমার জীবনের ছোট্ট একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে আমি শেষ করব। আমি আমার কর্মজীবনের প্রথমেই আমাদের ত্রিপুরা একটা প্রত্যন্ত এলাকা ছাউমনো, সেখানে আমার পোস্টিং হয়, সেখানে একটা হাসপাতালে ইনচার্জ হিসাবে। সেই এলাকাটি আমি যে সময় জয়েন করি তখন খুব খারাপ জায়গা, উগ্রপন্থী সেখানে খুব রমরমা চলছিল, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, নেটওয়ার্ক থাকে না, লাইট থাকে না, জলের খুব সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। তো আমার যখন সেখানে পোস্টিং হলো, আমার যারা শুভানুধ্যায়ী আমার পরিবার বর্গ সবাই আমাকে বললো যে দরকার নাই চাকরি করার, প্রাইভেট চাকরি করবি, চাকরি করার দরকারই নেই। আমি ভাবলাম যে চাকরি ছেড়েই দেবো। আমি যখন চাকরিতে রেজিগনেশন দিতে গেলাম, আমাদের যিনি হেলথ ডিরেক্টর তিনি আমাকে বাবা সোনা ডেকে পিঠ হাঁটিয়ে বলেন, বাবা তুমি 1 বছরের জন্য যাও, আমি তোমাকে একটা বছর পরে নিয়ে আসবো, কেউ না কেউ তো যেতে হবে, তোমরা যদি কেউ না যাও সেখানে কিভাবে চলবে। ওনার কথায় আমি হঠাৎ করে নিজের মাইন্ড চেঞ্জ করলাম, বলে, ঠিক আছে যাবো 1 বছরের জন্য। গেলাম সেখানে, খুব দুর্গম এলাকা। সেখানে গিয়ে 3-4 মাস কেটে গেল, আমি একটা লোক পাচ্ছিলাম না জয় গুরু দেওয়ার জন্য। মানে এটা যে কত বড় অস্বস্তিকর একটা জিনিস, যদি আপনি এমন একটা জায়গা যান যেখানে কোনো জয়গুরু দেওয়ার লোক নেই, আপনি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে আমি ভাবতাম যে আজকে সারাটা দিন কিভাবে কাটাবো, একটা গুরু ভাই নেই, একটা ঠাকুরের ছবি দেখতে পাই না, সৎসঙ্গ নেই, দম বন্ধকর মতো পরিস্থিতি। তখন 3-4 মাস পরেই খবর পেলাম আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে
চোলেংটা বলে একটা জায়গা, সেখানে ঠাকুর উৎসব হচ্ছে। আমি খবর পেয়ে সেদিন ছুটি নিয়ে ছুটে গেলাম। এতদিন পরে ঠাকুর অনুষ্ঠান যাব, আমি খুব আনন্দিত হয়ে সেখানে গেলাম। গিয়ে দেখি খুব সুন্দর উৎসব হচ্ছে। তো সেখানে যারা ঋত্বিক দাদার উপস্থিত ছিলেন তারা আমাকে চিনতে পেরে আমাকে আলোচনা করতে বললেন। আমি আমার মতো করে আলোচনা করলাম, পরে চলে আসলাম আমি আবার ছাউমনুতে যেখানে আমি থাকি। পরদিন সকালবেলা তিনজন দাদা, বয়স্ক দাদা, একজন ঠেলা চালান, একজন সামান্য একটা চাকরি করেন, আর একজন কৃষি কাজ করেন। তিনজন এসে আমাকে জয়গুরু দিয়ে বলছেন, দাদা আপনাকে কাল উৎসবে দেখলাম আলোচনা করছেন, আপনি যে ঠাকুর দীক্ষিত আমরা জানতাম না, আমরা অনেক আগে ঠাকুর দীক্ষা নিয়েছি, কিছুই করি না, আপনাকে দেখে খুব ভালো লাগলো, আপনি আমাদেরকে একটু গাইড করবেন কিভাবে কি করতে হয়। সেদিন আমার মনে এত আনন্দ হয়েছিল যে ঠাকুর দয়া করে আমাকে ঠাকুরের কথা বলা, ঠাকুরের কাজ করে একটু সুযোগ দিল। যদি আপনাদের মধ্যে কি এরকম পরিস্থিতি পড়ুন, বুঝতে পারবেন সেটা কত আনন্দদায়ক। হঠাৎ মরুভূমিতে হঠাৎ করে জল পেলে যেরকমটা আনন্দ হয়, ঠিক সেরকম একটা আনন্দ হলো। আমি তারপর থেকে প্রত্যেকদিন সকালে বিকালে এক একজনের বাড়িতে গিয়ে প্রার্থনা করতাম। তাদের ঘরে ঠাকুরের ছবি নেই, আসন নেই, আমি আমার আগরতলা থেকে আসন নিয়ে ঠাকুরের ছবি আনার ব্যবস্থা করলাম। তাদের ঘরে ঠাকুর আসন বসানো হলো, সকাল বিকাল প্রার্থনা করলাম। এরকম ভাবে প্রায় মাস দুয়েক যাওয়ার পর তারা সবাই প্রার্থনা শিখে গেল। আমি মাঝে মধ্যে সৎসঙ্গ করি, আমি গান গাই, আমি সবকিছু করি, তারা বসে থাকে একটু একটু টান দেয়, এরকম ভাবে চলছে। তো এরকম প্রায় 3-4 মাস যাওয়ার পর ছামনু বাজারেই একটু পার হয়ে রাস্তার দুপাশে বিশাল বড় বড় দুইটা মাঠ, বিশাল বড় মাঠ। আর সেখানে আসলে আমার মনের ভিতরে একটু খুব ইচ্ছা হয় যে এত বড় মাঠ, এখানে ঠাকুর উৎসব হলে তো দারুণ ব্যাপার হবে। সেটা একটা অবাস্তব একটা কল্পনা। কারণ এরকম ছামা মতন জায়গা যেখানে সৎসঙ্গী নেই, ঠাকুরের ছবি নেই, কেউ উৎসব জীবনে দেখিনি, সেখানে উৎসব করা একটা অলৌকিক কল্পনা ছাড়া কিছু নয়। সেই অলৌকিক কল্পনাটা করতে আমার খুব ভালো লাগতো। এমন সময় একদিন আমি সকালবেলা সেখানে যাচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, তখন আমার এক বন্ধু ডাক্তার সুধারঞ্জন, আপনারা অনেকেই চিনেন, ডাক্তার সুধারঞ্জন দেবনাথ দেওঘরে থাকে, সে আমায় ফোন করলো তার একটা বিশেষ কারণে। তো তার সাথে কথায় কথা আমি বললাম যে আমি ছামনুতে আছি, এরকম একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি, সেখানে ঠাকুর উৎসব বলে ফাটাফাটি উৎসব হবে। আমার ধারণা ছিল না যে সে পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার পাশে দাঁড়িয়ে আমাকে ফোন করছে। আমি যখন তাকে কথাগুলি বললাম, সে আমাকে জিজ্ঞেস না করেই পূজ্যপাদ বাবাই দাদাকে বলে দিল যে আগে রাজেশ বলছে ছামনুতে সে আছে, সেখানে বিশাল বড় মাঠ, আর সেখানে ঠাকুরের খুব সুন্দর উৎসব করা যাবে। কথা শুনে পূজ্যপাদ বাবাই দাদা উল্টে জিজ্ঞেস করলেন যে তাকে জিজ্ঞেস কর 1000 দীক্ষার ব্যবস্থা হবে কিনা। আমাকে আবার সুধা বলল যে পূজ্যপাদ বাবাই দাদা বলছেন যে তুমি 1000 দীক্ষার ব্যবস্থা করতে পারবে কিনা। আমি হয়ে গেলাম যে পূজ্যপাদ বাবাই দাদা যে ফোনে রয়েছেন আমার ধারণা ছিল না। আমি ওনাকে না করার মতো কোনো সাহস বা শক্তি ছিল না। আমি তাই বললাম হ্যাঁ আজ্ঞে হবে। জাস্ট উনি প্রশ্ন করলেন না করা যাবে না, তাই আমি হা করে দিলাম। হা করতেই আমি ভাবলাম আচ্ছা সময় তো দেবে, 1-2 বছর সময় দেবে, আচ্ছা তো ততদিনে 1000 দীক্ষার একটা ব্যবস্থা করে দেবে। উনি পুনরায় আমাকে বললেন, আমি 1 তারিখ ডিসেম্বর 1 তারিখ ফোনটা করলাম, উনি আমাকে বললেন যে সামনে 7 তারিখ রোববার আছে, 7 তারিখ ওকে বল যত আশেপাশে যত এসপিআর রয়েছে তাদেরকে ডেকে বিশাল বড় করে সুন্দর করে উৎসব করার জন্য, আর 1000 দীক্ষা সেদিনই হতে হবে, ঠিক 7 দিন সময়, আবার উৎসব। এই কথা বলে আমার বন্ধু সুধা লাইনটা কেটে দিল। তারপর থেকে আমার মনে হলো আমার মাটিগুলি যেন দুলছে। আমি ওনাকে কি কথা দিলাম আমি নিজেও ভাবতে পারছি না, সেটা আমার স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি এই ঘোরটা কাটতে আমার সারাদিন চলে গেল। আমি সেই উৎসব, সেই দীক্ষার কাজ কিভাবে শুরু করব তার কোনো কুল কিনারে পাচ্ছিলাম না। এভাবে 3 দিন যখন কেটে গেল, আমি একদিন সকালবেলা স্থবিতি করার পর ঠাকুরের ছবির সামনে বসে হাওমা করে কেঁদেই দিলাম যে ঠাকুর আমি শ্রী শ্রী বাবাইদার সামনে কিভাবে দাঁড়াবো, তার কাজ বিন্দুমাত্র শুরু করার কোনো সুযোগ পাচ্ছে না, আমি কিভাবে কি করব। তো সারাদিন চিন্তা করতে করতে আমার মাথায় তিনি দয়া করে একটা বুদ্ধি দিলেন যে সেখানে যারা হাই অফিসিয়াল ছিল, বিডিও, এসডিও, এসডিএম, থানার ওসি, বিভিন্ন পলিটিক্যাল লিডার, সেই ছোট্ট জায়গা বলে প্রত্যেকের সাথে আমার এই 4-5 মাসে একটা ভালো ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছিল। সবার সাথে আমার কথাবার্তা হতো, ওঠা বসা হতো। আমি ভাবলাম এই পাওয়ারফুল লোকগুলি রয়েছে, তাদেরকে ব্যবহার করে আমি ঠাকুরের কাজটা করতে পারি। তো সেই অনুযায়ী আমি প্রত্যেকে গিয়ে গিয়ে ব্যক্তিগত অনুরোধ করলাম যে আমি এখানে একটা ঠাকুর উৎসব করব, আপনার সবাই আমাকে সাহায্য করবেন। তো তারা ভাবলো বেশ ভালোই তো, অনেকদিন যাবত কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয় না, খিচুড়ি টিচুড়ি খাওয়া যাবে, ঠিক আছে বলো আপনি করেন, আমরা আছি আপনার সাথে। তো সেদিন যেদিন ওনারকে বললাম, সেদিনই আমি বিকাল বেলা সেখানে একটা কমিউনিটি হলে আমি মিটিং এর ব্যবস্থা করলাম। সন্ধ্যার সময় প্রার্থনার সময় আমি ঠাকুরের ছবি বসিয়ে প্রার্থনা করলাম। আর যে গুরুভাই কয়েকজন ছিল তারা আমার সাথে আসছে, কিন্তু যাদেরকে আমি বললাম আসার জন্য কেউ আসেনি।
আমি প্রার্থনা সেরে সবাইকে আবার ফোন করছি, কেউ মিটিং এ ব্যস্ত, কেউ আসামির পিছনে ব্যস্ত, কেউ রাজনৈতিক দৌড়াদৌড়িতে ব্যস্ত। ফোন করতে 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 ঠিক 2 থেকে আড়াই ঘন্টা পরে সবাই আসলেন আমার ফোনের বিরক্তির কারণে। আসার পর তাদেরকে আমি কিভাবে ঠাকুরের কথা বলবো আর উৎসবের কথা বলবো আমি ভেবে পাচ্ছি না, কারণ কেউ ঠাকুরকেই চিনে না। পুজো তো বাবা দাদাকে চেনার প্রশ্নই নেই। আর উৎসব, সৎসঙ্গের উৎসব কি জিনিস সেটা তারাও জানে না। আমি ভাবছি কিভাবে কি বলবো, দাঁড়িয়ে আমার মতো করে বলার চেষ্টা করছি। কিছুটা বলতেই সেখানে উপস্থিত যে ছামনো থানার ওসি গমনজয় রিয়াং, উনি হঠাৎ করে মাঝপথে থামিয়ে বললেন যে দাদা একটু শুনেন, এই যে ঠাকুরের ছবিটা দেখা যাচ্ছে উনি কি অনুকূল ঠাকুর নেই? হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর অনুকূল। আমি তো ঠাকুরের দীক্ষা নিচ্ছি। বললাম, আপনি দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, আমি অনেক বছর আগে আমাকে একটা উৎসবে আমাকে শ্রদ্ধা রমাশঙ্কর ত্রিবেদী নামে একজন ঋত্বিক দা উনি আমাকে দীক্ষা দিয়েছেন। আমার ঠাকুরের ছবিটা দেখে আমার মনে পড়লো আমি তো কিছু করি না, তবে দীক্ষা যে নিয়েছি আমার মনে আছে। এবং উনি বললেন যে যদি ঠাকুরের বংশধর, আপনি যার কথা বলছেন যে পূজ্যপাদ বাবাইদার কথা বলছেন, উনি উৎসবের কথা বলছেন, মতো সাংঘাতিক ব্যাপার। ঠাকুরের বংশধর ইচ্ছা প্রকাশ করছেন উৎসব করার জন্য, আমরা এতগুলি লোক এখানে আছি হাই অফিসিয়াল, আমরা করবো না মানে এটা আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার, আমাদের করতে হবে। এবার উনি আমাকে বসিয়ে দিয়ে উনি নিজে দাঁড়িয়ে এমন এক জ্বালাময়ী এক বক্তৃতা দিলেন যে আমি কখনো এমন ভাবে বলতে পারতাম না। আর ওনার সেই ভাষণ শুনে সবাই টক বক করে ফুটতে লাগলো। তিনি ভাষণ শেষ করে আমাকে বললেন, আপনি বলুন উৎসব করতে কি কি লাগবে। আমি বললাম, আগে প্রথমেই তো অর্ঘ্য লাগবে, টাকা লাগবে। কত টাকা লাগবে? তারাই হিসাব করলো 60,000 টাকা লাগবে। গমনজয় বাবু আমাকে বললেন যে এই আর 4 দিন সময় আছে, 4 দিনে ঘরে ঘরে গিয়ে এই অর্ঘ্য কালেকশন করা যাবে না, এখানেই এক্ষুনি এই অর্ঘ্যের ব্যাপার শেষ করতে হবে। উনি নিজে বললেন যে আমি 5,000 টাকা দিলাম, আপনাকে কে কত দেবেন এক্ষণ দিয়ে শেষ করুন। তো ওনার এই দেওয়ার দেখে বাকিরা যারা ছিল বিডিও, এসডিএম বা অন্যান্য পলিটিক্যাল লিডার সবাই 5,000 টাকা করে একটা ইউনিট দিল, এবং সেখানেই উইদিন 5 মিনিটস আমার 60,000 টাকা প্রমিস হয়ে গেল। অর্ঘের জন্য আমার চিন্তা নেই। এবার বললো যে আর কি লাগবে? আমি বললাম আগে দীক্ষার্থী লাগবে। তো দীক্ষার্থী সেটা কি জিনিস? আমি বললাম যারা দীক্ষা নেবে, যারা ঠাকুরের দীক্ষা নেয়নি এমন লোক লাগবে 1,000 লোক যারা দীক্ষা নেবে। সাথে সাথে গমনজয় বাবু বললেন আমি 500 লোক রেডি করে দেব। উনার কথা একজন রাজনৈতিক নেতা রূপমোহন ত্রিপুরা উনি বললেন আমি 300 লোক রেডি করে দেবো। এরকম ভাবে তারাই 1,500 দীক্ষার্থী আমাকে জোগাড় করে দেবে বলে প্রমিস করলো। তাদের মধ্যে একমাত্র গমনজয় বাবু পুরানো দীক্ষিত, বাকিরা কেউ ঠাকুরের দীক্ষাই নেন, প্রচুর দীক্ষার্থী জোগাড় করে দেবে। আমি তখন থেকে অনুভব করতে লাগলাম যে পূজ্যপাদ বাবাই দাদা দয়া করে উৎসবটা নিজেই করাচ্ছেন। মিটিং শেষ হয়ে গেল, আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর 3টার সময় আমাকে গমনজয় বাবু মোবাইলে ফোন করছে যে স্যার আমি তো 300 লোক রেডি করে ফেলছি। আমি বলি 300 লোক আপনি ভোর 3টার সময়? দিনের বেলা তো আমার সময় থাকে না, না না, আমার থানার ঝামেলা জড়িত থাকি, তাই ভাবলাম ভোরবেলাটা ভালো সময়। আমি আমার ফোর্স নিয়ে ভিতরে ট্রাভেল বস্তিতে চলে এসেছি, সেখানে সবাইকে ঘুম থেকে উঠিয়ে আমার স্কুল মাঠে নিয়ে সবাইকে বলছি যে আমার ঠাকুরের ছবি দেখিয়ে যে আমি ঠাকুরের দীক্ষিত, আমি যদিও কিছু করি না কিন্তু ঠাকুরের দীক্ষা নিলে ভালো হয় জীবনে, এটা আমি জানি, তোমরা সবাই দীক্ষা নাও, নিলে ভালো থাকবে। ওসির এই কথায় গ্রামবাসী সবাই রাজি হয়ে গেল এক কথা। তিনি সেখানে বসে লিস্ট করছেন দীক্ষার্থীর। এরকম ভাবে প্রত্যেকে যার যার মতো করে দীক্ষার্থী জোগাড়ে ব্যস্ত হয়ে গেল। এবার আমার কাজ হলো সেই উৎসব অর্গানাইজ করা। আমি আমার যত পরিচিত ঋত্বিক দাদা, গুরু ভাই সবাইকে ফোন লাগাতে লাগলাম। আমার কাজ হলো সকাল বিকাল শুধু ফোন করা। সবাইকে ফোন করে বলছি যে 7 তারিখ উৎসব, তোমরা 6 তারিখ চলে আসবে ছামনুতে। 6 তারিখ না আসলে উৎসব করা যাবে না। তো সবাই বলছে আগে আসবো। তো উৎসবের ঠিক 2 দিন আগে নিউজ পেপারে দেখতে পেলাম আমাদের ত্রিপুরায় প্রথম রেল চালু হচ্ছে। আগরতলা টু শিলচর প্রথম রেল চালু হলো উৎসবের ঠিক আগের দিন 6 তারিখ। আমি আবার সবাইকে ফোন করে বললাম যে 6 তারিখ রেল আসবে, তোমরা সবাই রেলে চলে আসবে। রেল 11টার সময় ছাড়ে। আমি আমার যেখানে আমার ছামনো সেই স্টেশনে বাস রিজার্ভ করে, 2টা বাস রিজার্ভ করে গিয়ে বসে আছি যে তারা আসবে, আমি বাস দিয়ে আমার জায়গাতে নিয়ে আসবো। 11টার সময় ফোন করলাম যে আপনারা সবাই ট্রেন উঠছেন কিনা। যাদেরকে আসার কথা তাদের 90% লোকই স্টেশনে আসেনি, বাড়িতে আছে। কারণ তাদের ত্রিপুরার লোকদের তখন ট্রেনে চড়ার অভিজ্ঞতা নেই। ট্রেন যে ঠিক কাটা কাটার সময় ছেড়ে দেয় তারা সেটা জানতো না। তারা ভাবতো বাস যেরকম ভর্তি হলে ছেড়ে, ট্রেনও ছাড়বে, আমরা না গেলে কিভাবে ছাড়বে, টিকিট তো কাটাই আছে। আমার তখন মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি ভাবলাম এই লোকগুলো যদি না আসে, তার হারমোনিয়াম নিয়ে আসবে, খোল নিয়ে আসবে, ঠাকুরের ছবি নিয়ে আসবে, সমস্ত উৎসবের যা যা লাগে সব তারা নিয়ে আসবে, এখানে কিছু নেই। যদি এই লোকগুলো আজকে না আসতে পারে কালকে উৎসব হবেই না। আমি চোখে মুখে অন্ধকার দেখতে লাগলাম। এই ট্রেন ঠিক 1:30টার সময় ছাড়লো।
যতজন মানুষকে আমি ফোন করেছি প্রত্যেকে লাস্ট ব্যক্তিটা ট্রেনে ওঠার পর সেই ট্রেন ছাড়লো, সবাই আসলো সেই ট্রেনে চড়ে। আমি আবার পূজ্যপাদ বাবাই দাদার দয়া অনুভব করলাম, তিনি কিভাবে সমস্ত কিছু করছেন। সবাই আসলো, উৎসব এক অভূতপূর্ব উৎসব হলো, আমার কল্পনার বাইরে উৎসব হলো। সেই উৎসবের 2 দিন আগে আমি যখন নিমন্ত্রণ করছি বিভিন্ন জায়গায়, আমার গুরু ভাই বললো এখানে একটা ফরেস্ট অফিস আছে, সে ফরেস্ট অফিসের যিনি রেঞ্জার তিনি আমাদের গুরু ভাই, বলে চলেন দাদা ওনাকে নিমন্ত্রণ করে আসি। আমি গেলাম ওনার সাথে। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবছিলাম যে আমরা ছোটবেলায় আগরতলা দেখেছি ঠাকুরের উৎসব হলে হাতি দিয়ে শোভাযাত্রা করা হয়। এখন যদি একটা হাতির ব্যবস্থা করা যেত, কিন্তু কোথায় পাবো হাতি? হাতি তো আর বললেই পাওয়া যায় না। সেটা মনে আসলো, আমি ভুলে গেলাম। সেই ফরেস্ট অফিসে যে নিমন্ত্রণ করতে গেলাম, গিয়ে দেখি সে অফিসের বাইরে দুটো বিশাল বড় বড় হাতি বাঁধা। আমি গিয়ে যিনি ফরেস্ট রেঞ্জার ওনাকে জয়গুরু দিলাম, বললাম যে ঠাকুর উৎসব হচ্ছে। উনি বললেন যে দাদা আমাকে কি করতে হবে বলুন, কত টাকা অর্ঘ্য দেবো? বলে আপনার অর্ঘ্য দিতে হবে না, আপনি হাতি দুটো আমাকে দেবেন উৎসবের দিন শোভাযাত্রার জন্য। হাতি তো এমনিতে নেবেন, অর্ঘ্য কত নেবেন বলেন? উনি অর্ঘ্য দিলেন, হাতিও দিলেন, এবং উৎসবের দিন সকালবেলা হাতি দুটোকে খুব সুন্দর করে সাজিয়ে মাহুত দিয়ে পাঠিয়ে দিলেন। এক অভূতপূর্ব শোভাযাত্রা হলো, অভূতপূর্ব উৎসব হলো। দীক্ষা সেদিন 745 জন হয়েছিল, 1000 পূর্ণ হয়নি। বাকি যেটা বাকি ছিল সেটা পরে 2 দিনে কমপ্লিট হয়েছে। সেই উৎসবের দিন যখন দীক্ষা চলছে, আমি দুপুরবেলা খুব ক্লান্ত হয়ে আমার ঘরে গিয়ে শুয়ে আছি। হঠাৎ করে রূপমোহন ত্রিপুরায় পলিটিক্যাল লিডার, যিনি 300 দীক্ষার্থী জোগাড় করলেন, তিনি আমায় ফোন করে চিৎকার করে বলছেন, স্যার আমার নাতনিটা মরে গেল। কিভাবে মরে গেল? বলছে দীক্ষা নিয়ে বেরিয়ে আসছে, পুলিশের একটা 1 টন গাড়ি তার উপর দিয়ে চলে গেল। আমার শুনে বিন্দু মাত্র বিশ্বাস হয়নি। আমি কারণ সেই মুহূর্তে আমি একদম আমার হৃদয় দিয়ে, আমার প্রতিটা রুমকূপ দিয়ে আমি অনুভব করছিলাম যে উৎসবটা পূজ্যপাদ বাবা দাদা করাচ্ছেন, আর সেই উৎসবে এরকম ভাবে একটা মানুষ মারা যেতে পারে না। আমার বিন্দু মাত্র বিশ্বাস হয়নি। আমি বললাম না আপনার নাতনি মারা যায়নি, আপনি চিন্তা করবেন না। আমি না দেখি আমার ভিতর থেকে সেই কথাটা অটোমেটিকলি আসলো যে আপনার নাতনি মারা যায়নি। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে গিয়ে দেখি মেয়েটা সেন্সলেস হয়ে যাচ্ছে, মারা যায়নি। সেই হাসপাতালে যিনি মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর পল ডার্লং, উনি আমাকে বলছেন যে রাজেশ, ওর পাটা একদম ভেঙে গেছে, একটা গাড়ি উপর দিয়ে গিয়েছে, একটা বাচ্চা মেয়ে, এটা তাড়াতাড়ি পাঠাতে হবে আগরতলা। আমি পা না দেখি আমার ভিতর থেকে সেই বিশ্বাসের জোরে একটা কথা বেরিয়ে আসলো যে পলদা, পাটা ভাঙেনি, তুমি এক্স রে করাও, কিচ্ছু হয়নি। আমি তখন যেন একটু মানে ভাবের ঘুরে চলছি মনে হচ্ছিল। সে পলদা আমার দিকে একটু তাকিয়ে ভাবলো কি পাগল টাগল হয়ে গেল নাকি, সারাদিন জয়গুরু জয়গুরু বলে কি সব পাগলের মতো কথা বলে। যাই হোক, আমি জোর করায় উনি এক্স রে করতে পাঠালেন। এক্স রে টেকনিশিয়ান এক্স রে রিপোর্ট দেখে আমাকে বলছে, স্যার পাটা ক্র্যাক হয়েছে। আমি বলছি না, ক্র্যাক টেক হয়নি, তুমি কনসালটেন্টের কাছে পাঠাও। কনসালটেন্ট ছিলেন আমাদের গুরু ভাই ডক্টর দেবাশিস রায়। উনি এক্স রে দেখে আমাকে বলছেন, রাজেশ বিশেষ কিছু হয়নি, সফট টিস্যু ইনজুরি হয়েছে, সুস্থ হয়ে যাবে। সে মেয়েটি 2 দিন পর চলে আসলো সুস্থ হয়ে। এই মেয়েটি যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে সম্পূর্ণ সুস্থ চলে আসলো, তা দেখে সেই এলাকার যে জনজাতি মানুষ, সহজ সরল মানুষ, যে রূপমোহন ত্রিপুরা গোষ্ঠী জ্ঞাতি সবাই থ হয়ে গেল। সেটা তাদের কাছে একটা বিশাল মিরাকুলাস একটা ঘটনা। এবং এই ঘটনা দেখে পরবর্তী সময় আরো প্রচুর দীক্ষা হলো সেখানে, যে রূপমোহন ত্রিপুরা এবং তার সমস্ত তাদের একটা নিয়ে আছে, রূপমোহন ত্রিপুরা তো সেই তাদের জনজাতির নেতা, উনি যা বলবেন তার কথা মতো সব হবে। তো ওনার নাতনি বেঁচে গেছে, সেই দেখে সেখানে কয়েকশো দীক্ষা হয়ে গেল। এরকম ভাবে আমি সেখানে থাকা অবস্থায় অনুভব করলাম যে প্রচুর বাবাই দাদা কি করে সেখানে কাজ করছেন। সবাই দেখছে আমি করছি, আমি অন্তর দিয়ে অনুভব করছি আমি কিচ্ছু করছি না, বিন্দু মাত্র আমি কিছু করিনি। প্রতিটা জিনিস অটোমেটিক্যালি হয়ে যাচ্ছিল, আমি শুধু সেগুলির সাথে নিজেকে এক পা এক পা করে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমি এই তার দয়াতে তার কাজে যুক্ত হতে পেরেছি বলে আমি আমার জীবনে একটা অমূল্য অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে কিভাবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বাবাই দাদার মধ্য দিয়ে লীলা করেন, কিভাবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বাবাই দাদার মুখ দিয়ে কথা বলেন। সেই কাজ যদি আমি করার সুযোগ না পেতাম, তিনি যদি দয়া করে আমি কাজে যুক্ত না রাখতেন, আমি কখনো অনুধাবন করতে পারতাম। আমার সাধনা শক্তি, আমার তপস্যা বলে এত বেশি নয় যে আমি শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী বাবা দাদাকে অনুধাবন করতে পারবো। আমি সেই কাজে যুক্ত হতে পেরেছি বলে আমি তাকে অনুধাবন করার সুযোগ পেয়েছি। আমার একটু বোধে এসেছে যে শ্রী শ্রী বাবাই দাদা আর ঠাকুর কোনো পার্থক্য নেই। তো এরকম ভাবে সেটা আমার জীবনে একটা ছোট্ট অভিজ্ঞতা। এরকম এখানে যারা আছেন, যারাই ঠাকুরের কাজের সাথে যুক্ত হয়েছেন, আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ তার অন্তর দিয়ে অনুভব করেছেন যে সেই কাজের সাথে যুক্ত হলে কিভাবে তাকে অনুধাবন করা যায়, কিভাবে তাকে বোঝা যায়। কারণ শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন, যে আমার কাজের দায়িত্ব মাথায় নিয়ে চলে, আমি তার পেছন পেছন ঘুরি। উনি উদাহরণ দিয়ে বললেন যে আমরা যখন ট্রেন থেকে নামি, তখন আমাদের গাট্টি বুস্কা সুটকেস ট্রাঙ্ক অনেক কিছু থাকে।
আমি ট্রেন থেকে নেমেই সেগুলি কুলির মাথায় চাপিয়ে দিই। কুলি সেগুলি মাথায় নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে হন হন করে হাঁটতে থাকে। আর আমার লক্ষ্য থাকে আমার মাল যাতে হারিয়ে না যায়, তাই জন্য আমি কুলিকে লক্ষ্য করে তার পেছন পেছন হাঁটতে থাকি। ঠাকুর বলেন তদ্রূপ যে আমার কাজের দায়িত্ব মাথায় নিয়ে চলে, সে যাতে আমার দৃষ্টি থেকে হারিয়ে না যায়, আমি তার পেছন পেছন হাঁটতে থাকি। তা নিজের জীবনের ঠাকুরকে অনুধাবন করার, নিজেকে তার সাথে যুক্ত রাখার একটা সহজতম উপায় হলো তার কাজে যুক্ত থাকা। তাই তিনি দয়া করে তার বাণীতে বললেন, উষা নেশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। তিনি কিন্তু শুধু উষা নেশা মন্ত্র সাধনা চলাফেরায় জপ বলেই ক্ষান্ত হননি, তার সাথে তিনি যুক্ত করলেন যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করা, সেটাও আমাদের সাধনার অন্তর্ভুক্ত। তাই আমরা পরম সৌভাগ্যবান যে আমরা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ এখনো পাই, তার ইচ্ছায় তার কাজে যুক্ত হওয়ার সুযোগ আমরা এখনোই পাই। তাই আমরা প্রত্যেকের প্রতিটা মুহূর্ত যাতে তার কাজে যুক্ত হয়ে তাকে খুশি করার জন্য ব্যবহৃত হতে পারে, আমরা যাতে তাকে খুশি করতে পারি, আমি এই প্রার্থনা রেখে আমার আলোচনা এখানেই রাখছি। জয় গুরু।